এটা হচ্ছে আমাদের ডাইস। সর্বপ্রথম আমরা কি করছি, একটু তেল দিয়ে এটাকে ক্লিয়ার করে নিয়েছি। জি, তেলটা না দিলে ডাইসের সাথে আটকে যাবে। জি, শুরুতে প্রথম কিছুদিন একটু বেশি লাগবে, তারপরে কাজ করতে করতে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওটা তখন আরো কম লাগবে, তখন দিতে হবে কম কম দিতে হবে। জি, আমরা সুতোটা পাঁচবার বানালাম, একবার দিলাম তেল একটু। জি জি জি, ঠিক আছে। আমরা সুতোটা আগে এই সাইড থেকে লাগানো শুরু করব। এই যে এখানে দিলাম, দিয়ে নিচে দিব। এই যে নিচে দিছি, এই দুই পাটটা এক জায়গায় করছি। এখান দিয়ে হাতটা দিয়ে ধরবো, উপর দিকে ঘুরিয়ে নিব, আবার এইখানে দিব, হাতটা দিব, আবার ঘুরিয়ে এইদিকে নামাই দিব। এই যে আমার হপাসের ডাইসে কি চলে যাচ্ছে? জি, একবারে মানে এই পাশের গুলো কি চলে যাচ্ছে না, ওই পাশে আবার দিতে হবে, আলাদা করে দিতে হবে। আলাদা দিতে হবে। এই যে এইভাবে দেখেন, 2 দিন, এটা এক সপ্তাহ কাজ করলে এক সেকেন্ডও দেখালো একবার ভুল হবে তো দুইবার আবার ঠিক হয়ে যাবে। না, বলছি এক সপ্তাহ কাজ করলে দেখবেন আর স্পিড, হাতের স্পিড বেড়ে গেছে। ভুল হবে না, এখানে ভুল হওয়ার কোনো কিছু নাই। হাতের স্পিড শুরুতে কম থাকবে, কাজ করতে করতে স্পিড বাড়বে। এভাবে উপরে নিচে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাই দিবেন। এই যে এইভাবে উপরে নিচে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাই দিবেন। আর এটা নিচে বসে কাজ নিচে রাখবেন, তাহলে আপনার সুতোটা লাগাইতে সুবিধা হবে। এখন টেবিলে যার কারণে কিন্তু আমার সুতোটা লাগাইতে অসুবিধা হইতেছে, আর নিচে হইলে কিন্তু এই সমস্যাটা হইতো না। আমি এই পাশটা লাগাই দিই, তারপর আপনি বাকি পাশটা লাগাবেন। এই যে দেখেন একটা মিস্টেক হয়েছে, এই জিনিসটা খেয়াল করবেন। প্রত্যেকটার এই বরাবর নেবেন, ঠিক আছে ভাই? এই যে প্রত্যেকটার এই বরাবর নামাবেন, এইভাবে গেলে তো আর হবে না। এই যে প্রত্যেকটা সুতার গাঁট কাটা আছে, এটা ঠিক এই মাছ বরাবরই থাকবে। নেন, বাকিগুলো আপনি লাগান, যেভাবে দেখালাম ওইভাবে লাগাবেন। এই হাতটা দিবেন এই সাইড দিয়ে, তাহলে ওই যে বললাম কি ধরতে সুবিধা হবে। এই হাতটা দিবেন এই সাইড দিয়ে, এই যে এইভাবে দিবেন। দেখেন, হ্যাঁ, উপর দিকে উঠান। এখন ধরবেন হচ্ছে যেন নিচ দিকে দেন। এই যে এইখানে ধরলেন, এই দিক দিয়ে উঠাইলেন, এক দিকে কাজ হয়ে যাবে। জি, এই হাত দিয়ে আর একটা হাত দিলে আপনার ধরতে সুবিধা হবে। দেখবেন আমাদের অনেক ভিডিও দেওয়া আছে কারখানার, ছোট ছোট 10-12 বছরের পোলাপানটা সমানে কাজ করতেছে। হ্যাঁ, সে গুলির স্পিডে, আমরা এত স্পিডে পারবো না, কারণ ওদের কাজ করতে করতে একটা অভিজ্ঞতা চলে আসে, যে আপনি যেরকম ওই রকম কয়েকদিন কাজ করলে আপনার ওই রকম অভিজ্ঞতা চলে আসবে। একটু সুতাটা একটু ছাড়িয়ে নেন। হ্যাঁ, ওই সাইড থেকে একটু সুতাটা ছাড়িয়ে নেন। ভাই আমার আর দেখানো লাগবে না। হ্যাঁ, এটা এখন এখানে পেঁচাইয়ে দেন। এই যে এখানে, হ্যাঁ, এটার সাথে পেঁচাইয়ে দেন। দেন, আর 2-3টা পেঁচ দেন। গিটু দিতে হবে না, শুধু পেঁচাইয়ে দেন। হয়ে গেছে, এখন টান দিয়ে ছিঁড়ে ফেলান, টান দেন। এখন দুই পাটকে চাপাই দিতে হবে। থাক, একটু লুজ হলে কোনো সমস্যা নেই। 2 পাটকে চাপাই দিলাম, এটাকে পুরোটা টাইট করে ফেলবো। ওভার টাইট দিবেন না, যতটুকু প্রয়োজন ততটুকুই দিবেন। বেশি টাইট দিলে তখন এই যে এটা আস্তে আস্তে এদিকে বাঁকা হইতে হইতে ভেঙে যাবে। এই এতটুকু প্রয়োজন, আমি আর দিব না। এটার কিন্তু চাইলে আমি আরও অনেকক্ষণ টাইট দিতে পারবো, সেক্ষেত্রে কিন্তু এটার নাটটার উপর প্রেশারটা বেশি পড়ে যাবে। এখন আমাদের মোমবাতির যে কেমিক্যাল আছে, ওটা আমরা এটার ভিতর ঢেলে দিব। আমরা মোমবাতির কেমিক্যালগুলো ঢেলে দেবো এখন ডাইসের ভিতরে। আপনি নিজ হাতে ডালেন, নেন, এই সাইড থেকে লাস্টেরটা থেকে ঢালা শুরু করবেন। জি, ঢালেন, দ্রুত ঢালেন, সমস্যা নেই। আর একটু বেশি করে দিলে একবার এই সাইডেরটা সহ হয়ে যাবে। আর একটু বেশি করে ঢালবেন, তাহলে এই সাইডেরটা সহ হয়ে যাবে। আপনি ঢালতে থাকেন, ওর কিছু হবে না তো। জি, ঢালতে থাকেন, কারণ পয়রা তো পাশেরটাই আসবে। দেখছেন, এই যে এখন এই পাশেরটা সহ হইতেছে, আবার এই পাশ থেকে ঢালতে হবে না। আমার কাছে দেন, দেখে এই বিষয়টা আপনাকে। মনে করেন এখানে আপনি বেশি করে ঢালতেছেন, যে এখানে বেশি করে ঢাললে ওই পাশেরটা সহ হয়ে যাবে একবারে। মানে এটা তো গড়াই আবার এই পাশেরটাই চলে আসবে। লাস্টে যখন একবারে লাস্টে চলে আসবেন, তখন স্পিডটা কমাবেন। এই যে আমি লাস্টেরটাই চলে আসছি, এখন থাক। আবার এই যে এই পাশে যেগুলো বাকি ছিল, এগুলো আমি ঢেলে দিব।
মোমবাতি ঢালার পর হালকা করে নিচে হয়ে যায়, নিচে হইলে পরের বার যদি আপনি আরেকটু করে দেন তাহলে ওই গ্যাপটা পূরণ হয়ে যাবে। এই যে এখন আমাদের মোটামুটি একটু ঘন হয়ে গেছে, পুরোপুরি শুকায় নাই। পুরোপুরি শুকানোর আগে আমরা এটা কেচি দিয়ে সুতাগুলা কেটে দিব। এইভাবে কেচি দিয়ে সবগুলা সুতা কেটে দিব। সবগুলো আমরা সুতা কেটে দিয়ে তারপর এটাকে খুলে ফেলবো। আপনার প্রোডাকশন বেশির জন্য এই মাথাটা কাইটা নেবেন, তাহলে আর বারবার খুলতে হবে না, পেঁচটা শুধু উপর দিকে উঠাইলেই হবে। বুঝতে পারছেন? এখন আমি কেটে দিব না, নাহলে এটা কুরিয়ারে নিতে অসুবিধা হবে। আপনি বাড়িতে নেওয়ার পর এই বল্টুটা কেটে নেব। হ্যাঁ, এই বল্টুটা মাথাটা কেটে নেবেন, তাহলে শুধু উঁচা করলেই হয়ে যাবে। তাহলে আর বারবার খুলতে হবে না, পেঁচ খুলতে হবে না। এটা পুরোপুরি শুকানোর আগেই আপনি এটা পরিষ্কার করে দিবেন। একবার পুরোপুরি শুকাই গেলে তখন এই গোড়াটা ভাঙে যাবে পরিষ্কার করার সময়। এর নিচে যেগুলো পড়বে এগুলো একটা ওয়েস্টেজ না, এগুলো আবার পরে যেগুলো পড়বে ওগুলো গলায় মোমবাতি বানাই ফেলাবেন। মোমবাতির কোনো ওয়েস্টেজ নাই, অপচয় নাই। এটা হচ্ছে মোমবাতি শুকানোর পর নিচ দিকে টানে, যার কারণে বেশিরভাগ সবাই যে পরের বার আর একটু করে দেয়, যার কারণে এটা ভইরা যায়। আর বেশিরভাগ সবাই খালি দেয়, ভরে না। এর জন্য দেখবেন বেশিরভাগ মোমবাতিতে নিচে গর্ত থাকে। এই যে এখন যদি আপনি পুরো ভরতে চান, এখন হালকা করে আরেকটু দেওয়া যাবে, কিন্তু ওই বেশিরভাগ সবাই আর পরে ভরে না। এখনো কিন্তু আমাদের কাঁচা আছে, পুরোপুরি শুকায় নাই। এটা শুকানোর জন্য আরো 2 মিনিট অপেক্ষা করা লাগবে। 2 মিনিট আমরা একটু অপেক্ষা করি, তারপরে এটা খুলে দেখাবো। তো বড় ভাই কোথা থেকে আসছেন? মনিরামপুর থেকে আইছি। মনিরামপুর। আমাদের কাছ থেকে কোনটাই মোমবাতির ডাইস নিয়েছেন? হ্যাঁ, মোমবাতির ডাইস নিছি। আচ্ছা, সবকিছু তো আপনাকে হাতে কলমে প্রশিক্ষণ দিলাম। হ্যাঁ, ঠিক আছে। কেমিক্যালের বিষয়টা আপনাকে বুঝাই দিব। এখানে 2টা কেমিক্যাল থাকে, একটা দিছে হচ্ছে আপনাকে পাউডার, আর একটা ছিল কিন্তু আরেকটা কেমিক্যাল, যেটা 2 কেজি কিনছিলেন না 4 কেজি? 2 বস্তায় যা লাগে তাই 4 কেজি মনে হয় দিয়েছিল। এটা হচ্ছে প্রতি বস্তার সাথে আপনি একটু 2 কেজি করে মিক্সড করে দেবেন। একসাথে তো আর 25 কেজি গলাইবেন, হয়তো 5 কেজি 10 কেজি গলাইবেন। ওই মাপ করে আপনি দিয়ে দেবেন। যেমন 10 কেজি গলাইলেন, আপনি ওর মধ্যে 800 গ্রাম দিয়ে দিলেন। 800 গ্রামে যতটুকু হয় অনুমান করে দিয়ে দেবেন। 800 গ্রামের জায়গায় 500 গ্রাম হইলেও সমস্যা নাই, 1500 গ্রাম হইলেও কোনো সমস্যা নেই। ও অনুমান করে ওটা সাথে দিয়ে দিবেন, তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো হবে মোমের। আপনার শুরুতে হচ্ছে যে পাউডারটা আপনাকে কিনা দিছি, ওটার সাথে এটা যদি মিক্স করে দেন, দেখবেন একবার তেলতেলা ফিনিশিং আসবে। আর মোমবাতির ফিনিশিংয়ের ক্ষেত্রে আর একটা বিষয় খেয়াল রাখবেন, এটা যত ঘন করে দিবেন ফিনিশিং তত ভালো আসবে। এটা হচ্ছে একটা বিষয়। ওই কেমিক্যালটা মিক্সড করে দিবেন, ফিনিশিং আরও ভালো আসবে। আর হচ্ছে প্রথমবার ডাইসটা এটা যখন মাল ঢালবেন, প্রথমটা একটু হালকা ফিনিশিং কম আসবে। এই যে দেখেন এখন ডাইসটা কিন্তু একটু গরম হয়েছে। এই গরম হইলে ডাইসের ফিনিশিং আরও ভালো পাবেন, মানে দ্বিতীয়বার থেকে ফিনিশিং আরও অনেক অ্যাকুরেট পাবেন। এই বিষয়গুলো মাথায় রাখবেন, তাহলে দেখবেন মোমবাতি 100 ফিনিশিং আসবে। ঠিক আছে। আর নতুন ডাইসের দেখবেন 3-4 বার, প্রথম 2-3 বার ঢালার পর মাল একবারে কালো বের হবে। ওই কালোগুলো সাইড করে রেখে দিবেন, পরে ওটা 2-1টা করে মিক্সড করে দিবেন। যেমন পরে জাল দিলেন, ওর সাথে 2-4টা মিক্সড করে দিলেন, তাহলে তার ওই কালোটা বোঝা যাবে না। বা আপনি সাদা রঙও কিনে নিতে পারেন, সাদা রঙ কিনেও মিক্সড করে দিতে পারেন। তো তারপরে যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে ফোন দিবেন, ওটা ভালো মন্দ আমরা সব পরামর্শ দিয়ে দিব। ঠিক আছে। তো ভাই আসছে মনিরামপুর থেকে, আমাদের কাছ থেকে মোমবাতি বানানোর ডাইস নিয়েছে এবং আরও কিছু মেশিন নিয়েছে। আমাদের কাছে এরকম বিভিন্ন প্রোডাক্ট বানানোর মেশিন পাবেন, কলম, লাইট, মোমবাতি, জুতা, চানাচুর সহ বিভিন্ন প্রোডাক্টের মেশিন আছে। আপনারা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন, এবং আপনি যে মেশিনটা নেন না কেন ওটা সব ব্যবস্থা আমরা করে দিব। ওটা সব কাজ আমরা শিখিয়ে দিব, এবং কাঁচামালেরও সব ব্যবস্থা আমরা করে দিব। আপনার তো মোমবাতির যা কিছু লাগে, পলি, সুতা, কেমিক্যাল সব কিছু কিনে ফেলাইছেন না, এখন শুধু ট্রান্সপোর্টে পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মোমবাতির ডাইস। আমরা এখন কি রকম মোমবাতি বানাইলাম এটাই আপনাদেরকে সরাসরি দেখাবো। এখন আমরা এই লকটা খুলে ফেলবো। এরপর হচ্ছে আমরা ডাইসটা খুলে ফেলবো। এই যে দেখেন আমাদের মোমবাতি, এই যে মোমবাতি তৈরি হয়ে গেছে। আমাদেরকে একটু 2টা বের করে দেখাও কীরকম মোমবাতি আমরা তৈরি করলাম।
এই যে দেখতে পাচ্ছেন আমরা মোমবাতিগুলো রেডি হয়ে গেছে, সাইডে শুধু চরগুলো একটু ধরলেই পরিষ্কার হয়ে যাবে। যে আমাদের মোমবাতির ফিনিশিং দেখেন, এরকম অ্যাকুরেট ফিনিশিং পাবেন। এই যে ভাই এই মোমবাতিটা তো আপনার সামনেই বানানো হয়েছে না, আপনি নিজ হাতে বানাইছেন, একটু দেখেন ভাই ফিনিশিং কিরকম। ঠিক আছে, আপনার দোকানে যেরকম মোমবাতি পাওয়া যায় এরকম ফিনিশিং আছে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর আমাদের এটা হচ্ছে লাল কালার, অনেকে জিজ্ঞেস করে আমরা লাল কালার কেন বানাই, কারণ তো আমরা এই মোমবাতিকে গলিয়ে আবার মোমবাতি বানিয়ে আরেকজনকে দেখাবো, আমরা তো আর প্রত্যেকবার আলাদা আলাদা করে পাউডার কিনবো না। আচ্ছা, কারণ আমাদের প্রত্যেকদিন অনেকেই শেখাতে হয়, তো সেজন্য হচ্ছে আমরা কালার মিক্সড করি যেন দেখতে খারাপ না লাগে। আর নতুন অবস্থায় মোমবাতির পাউডার সব সাদাই থাকে, সাদা মোমবাতি তৈরি হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডাইস দিয়ে মোমবাতিগুলো তৈরি হয়ে গেছে। এরকম খুব সহজে আপনারা মোমবাতিগুলো তৈরি করতে পারবেন। তো অল্প টাকায় যারা মোমবাতি তৈরির ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন। তবে মোমবাতি বানানোর এর আগে কখনো কাজ করছেন? না, আমি এর আগে কোনো কাজ করছি, আজকে প্রথম? আজকে প্রথম। আচ্ছা, আজকে প্রথম দেখলেন এবং নিজ হাতে কাজ করলেন। আচ্ছা আচ্ছা, এখন আশা করি তো আর বাড়িতে কি কোনো সমস্যা হবে না? আমার মনে হয় না সমস্যা। আচ্ছা, তারপরে 2-1 দিন কাজ করতে হয়তো একটু সময় লাগতে পারে, অসুবিধা হইতে পারে, 2-4 দিন কাজ করলে ওটা হাত ক্লিয়ার হয়ে যাবে। এটা শুধু এই কাজ না, যে কোনো কাজ 2-1 দিন কাজ করলে হাত ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের 5 টাকা 10 টাকা সকল সাইজের মোমবাতির ডাইস আছে, যার যেরকম প্রয়োজন আমরা দিতে পারবো। ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা মেশিনগুলো নিতে পারবেন।